আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বুটেক্স রেডিও প্রেজেন্ট রেডিও ট্যাঙ্কের নতুন আরেকটি এপিসোডে। আজকের আয়োজনে আমাদের সাথে থাকবে সম্ভব। সম্ভব বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় জব এবং এইচআর প্রযুক্তি প্ল্যাটফর্ম। সম্ভবের এই জার্নিকে আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সঙ্গে থাকবে সম্ভবের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রজেক্ট ডিপার্টমেন্টের লিডার ফিরোজউদ্দিন আহমেদ স্যার, যিনি পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে। এবং সঙ্গে থাকবো আমি কাজী ওয়াসিমা তাসলিম। দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু বুটেক্স রেডিও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সম্ভব হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি জব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। প্রচলিত চাকরি বাজার থেকে সম্ভব কেন আলাদা হয়েছে? আসলে প্রথমত সম্ভবের যে যাত্রা সেটা আমরা ইনিশিয়ালি শুরু করি হচ্ছে ব্লু অ্যান্ড সিলভার কলার ওয়ার্কফোর্সকে টার্গেট করে। সো ব্লু অ্যান্ড সিলভার কলার ওয়ার্কফোর্স বলতে আমরা যেটা চিন্তা করি যে যেটা আসলে ফর্মালি এক্সিকিউটিভ জবের যেই নিচে যেই একটা লেয়ার অফ জব আছে অ্যারাউন্ড দ্য নেশন, মনে করেন সেটা ফ্যাক্টরিতে হোক, সেটা সেলস ফিল্ড, এক্সিকিউশন, মার্কেটিং, এই যে জবগুলো আছে সেইগুলার আসলে আজ থেকে মানে সম্ভবের আগে মানুষের যেখান থেকে এই জবগুলো মানে খুঁজে পাওয়ার জায়গা ছিল সেগুলো খুবই লিমিটেড ছিল। সেটার কারণেই উই ফাউন্ড আউট যে অপরচুনিটি যে এই মানুষগুলোকে আমাদের একটা প্ল্যাটফর্ম যদি আমরা দিতে পারি, সাথে সাথে করে যে বিজনেসগুলো আছে, ছোট ছোট যে ব্যবসাগুলো আছে, তাদের জন্য আসলে জব পোস্ট করাটা বা মনে করেন যে পারফেক্ট ক্যান্ডিডেট পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যেত। যেটা হতো যে তারা আশেপাশের লোকজন বা দোকানের কর্মচারী তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেই হচ্ছে মানে রেফারেন্সে আর কি মানুষজন নিয়ে নিত। তো আমরা চেষ্টা করলাম যে শুধুমাত্র বড় বড় কর্পোরেট না, স্মল সাইজ এসএমই বিজনেসগুলোকে আর কি ভালো বেটার ওয়ার্কফোর্স রিক্রুট করার মতো একটা প্ল্যাটফর্ম। পাশাপাশি ব্লু অ্যান্ড সিলভার কলার ওয়ার্কফোর্স, যেটা বাংলাদেশের আসলে প্রাণ শক্তি বলা যায়, তাদের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে ইয়ে করতে পারে। আমাদের কিছু ইউনিক জিনিস হচ্ছে যে এটা একদম নেটিভ ল্যাঙ্গুয়েজে, সো পুরো অ্যাপটা বাংলায়। তার মানে আসলে সর্বস্তরের মানুষ এই অ্যাপটা ব্যবহার করতে পারবে। তার পাশাপাশি যেটা আমরা বলছিলাম যে আমরা আসলে ছোট ছোট যেহেতু কোম্পানিগুলোকে নিয়ে আসছি, সো দেখা যায় কি যে আপনি অনেক ধরনের চাকরি পাবেন প্ল্যাটফর্মে, সেটা আপনি আপনার নিজ এলাকায়ও পাবেন। আবার আপনি যদি মনে করেন যে চিন্তা করছেন যে আপনি ফ্যাক্টরি লেভেল কোনো একটা জায়গায় লং টার্ম কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি বিভিন্ন ইপিজেড বা বড় বড় ফ্যাক্টরি লেভেল যেখানে আপনাকে হয়তো মুভ আউট করতে হবে আপনার এলাকা থেকে, সেটাও আপনি পাবেন। সো আমরা একদম একটা কাস্টমাইজড এক্সপিরিয়েন্স তৈরি করতে চাচ্ছে আমাদের সিকার বেজের জন্য। আর আমাদের বড় ইয়ে হচ্ছে যে যারা এখানে অ্যাপ্লাই করতে আসছে, আমরা তাদের কাছ থেকে আসলে আইডিয়ালি কখনো কোনো ধরনের টাকা নেই না বা কোনো পেমেন্ট নেই না। সো এইটা যেটা হচ্ছে যে দিস ক্রিয়েট অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট এ ভেরি বিগ নেটওয়ার্ক, যে মানুষের যে চাকরির প্রয়োজনীয়তা সেটার জন্যই মানুষ আমাদের প্ল্যাটফর্মে আসে। সো এই কয়েকটা জিনিসের জন্য আমরা মনে করছি যে আমরা কিছুটা হলেও ভিন্নভাবে চিন্তা করছি। তারপরেও আসলে অনেক কাজ করার আছে, দেশ বড় হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আনার চেষ্টা করতেছি যাতে করে আমাদের দেশের যেই ওয়ার্কফোর্স আছে সেটাকে আরো বেটারভাবে ইউটিলাইজ করা যায়। গ্রেট স্যার। স্যার, কোম্পানিগুলো কিভাবে সম্ভব অ্যাপের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করে? সম্ভব আসলে শুধুমাত্র যে মোবাইল অ্যাপটা সেটা না, আমাদের আসলে কনসলিডেটেড কিছু সার্ভিস আছে। সো আমরা শুরু করি অবশ্যই আমাদের যেই সম্ভব অ্যাপ আছে সেটা দিয়েই, এবং ওখানে এখন আলহামদুলিল্লাহ প্রায় 13 লক্ষের বেশি মানুষ রেজিস্টার্ড আছেন এবং প্রত্যেক মাসে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ আমাদের অ্যাপে এসে চাকরির আবেদন করতেছে। সো দ্যাটস এ ভেরি বিগ নেটওয়ার্ক। এক হচ্ছে ফার্স্ট আমাদের এখানে যারা এমপ্লয়ার আছেন বা যারা চাকরি দিচ্ছেন
তারা জব পোস্ট করতে পারেন। সো জব পোস্ট করলে যেটা হয় যে আমাদের একটা এমপ্লয়ার প্যানেল আছে, সেটা তার মানে শুধুমাত্র এমপ্লয়ারদের জন্য তৈরি করা। সেখান থেকে যারা যারা অ্যাপ্লাই করছে তাদেরকে শর্টলিস্ট করা যায়। শর্টলিস্ট করে ওখান থেকে তাদেরকে SMS পাঠাতে পারে, কবে ইন্টারভিউ ডেট, এই নোটিফিকেশনগুলো দিতে পারে, তাদেরকে কনফার্মও করতে পারে প্যানেল থেকে। সো শুধুমাত্র জব পোস্ট করে আসলে কতগুলো প্রার্থী অ্যাপ্লাই করছে সেটা না, এখানে একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার জড়িত। তাকে শুধুমাত্র আমি লোক দিচ্ছি না, তাদের সাথে কিভাবে করে কমিউনিকেট করবে সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার টুল আমরা তৈরি করে দিচ্ছি। এক্ষেত্রে যেটা হয় যে এটার একটা কস্ট আছে, যে প্রত্যেকটা জব পোস্টের জন্য দে হ্যাভ টু ইনকার সাম কস্ট। প্রথমত আমরা ক্লায়েন্টদেরকে ফ্রিও দেই মাঝে মধ্যে, টু ব্রিং দেম ইনটু দ্য প্ল্যাটফর্ম, তাদেরকে আমাদের প্ল্যাটফর্মটাকে করানোর জন্য। বাট আস্তে আস্তে দিস ইজ এ পেইড সার্ভিস আর কি। সো প্রত্যেকটা জব পোস্টের সাথে আপনি কতগুলো SMS নিচ্ছেন, কতগুলো ক্যান্ডিডেটকে কনফার্ম করছেন, সবকিছু মিলে এখানে একটা প্যাকেজ তৈরি হয়। এটা আমাদের আসলে SaaS সার্ভিস, মানে এটা একটা সফটওয়্যার সার্ভিস যেটা আমরা বিক্রি করি। এখন এইটা যেই ধরনের ক্লায়েন্ট নিচ্ছে, তাদের থেকে আবার কিছু ক্লায়েন্ট আছে যারা বলল যে আমার HR টিমটা আসলে অতটা স্ট্রং না। সো যারা এতক্ষণ জব পোস্ট দিল তারা আসলে তো কি করলো যে ক্যান্ডিডেটদেরকে বাছাই করলো, করে তাদের কাছে নিয়ে আসলো, নিয়ে এসে তারাই ইন্টারভিউ নিয়ে তাদেরকে চাকরি দিল। সো কিছু কিছু আবার ক্লায়েন্ট আছে যারা বললো যে না, আমার আরও ডেডিকেটেড সার্ভিস দরকার, যে আমি জব পোস্ট করতে বা এগুলোতে ইন্টারেস্টেড না, এগুলো আপনারাই করেন, আপনি একটা ইন্টারভিউ নেন, আমি একটা ফাইনাল ইন্টারভিউ নিয়ে জাস্ট ক্যান্ডিডেটকে কনফার্ম করব। সো তখন আমাদের একটা ইনহাউস রিক্রুটমেন্ট টিম আছে যারা আসলে ক্লায়েন্টের এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করে, এবং তাদেরকে টাইম টু টাইম মনে করেন আমরা পুরো ফিল্টার আউট করে একদম ফাইনাল ইন্টারভিউর জন্য। সো এইটার আবার একটা সার্ভিস স্ট্রাকচার, একটা সার্ভিস পেমেন্ট আছে। আবার অনেক এর পরবর্তীতে আবার ক্লায়েন্ট আমাদেরকে বলে আমি আসলে, আপনি আমাকে রিক্রুটও করে দিবেন, আবার ইউ অলসো ম্যানেজ দিস পিপল, আমি আসলে এদের পেরোল, এদের অ্যাটেন্ডেন্স এগুলো ম্যানেজ করতে চাই না। দিস 400 আর ইয়োর পিপল স্টাফড আন্ডার ইউ। এরা এখান থেকে কেউ চলে গেলে তাদেরকেও আপনি আবার নতুন লোক এনে এখানে রিক্রুট করবেন। সো দ্যাট ইজ দ্য থার্ড সার্ভিস, যেটাকে আমরা স্টাফিং বা থার্ড পার্টি স্টাফিং সার্ভিস বলি। সো এই সবগুলো সার্ভিস মিলাই আসলে আমরা কাজ করি ক্লায়েন্টদের সাথে। অলমোস্ট 1800 ক্লায়েন্ট আমাদের প্ল্যাটফর্মে আর কি রেজিস্টার্ড এখনো পর্যন্ত। সেটা মনে করেন যে আমি মানে বাংলাদেশের বড় বড় FMCG কোম্পানি থেকে শুরু করে একদম ছোট মুদির দোকান, রেস্টুরেন্ট, এরাও আছে আমাদের কাছ থেকে আর কি লোক নেয়। আমরা এভরি মান্থ উই সার্ভ মোর দেন 500 ক্লায়েন্টস। তাদের বিভিন্ন রিকোয়েস্ট আর কি আমরা হ্যান্ডেল করি রিক্রুটমেন্টের। আচ্ছা, কোন কোন খাতের চাকরিগুলো আপনারা বেশি অফার করে থাকেন? সো যেহেতু আমরা শুরু করেছি ব্লু সিলভার কলার দিয়ে, সো দেখা যায় কি আমার এখানে ফার্স্ট থেকে একটা কনসেন্ট্রেশন আছে ইন কেস অফ ফিল্ড সেলস জব। আমার কাছে মনে হয় ফিল্ড সেলস জবস ইজ ওয়ান থিং যেখানে আসলে প্রচুর চাকরি পাওয়ার সুযোগ থাকে। সো এখানে আসলে ভালো ভালো কোম্পানিরও আসলে সেলস জব, যেরকম ইউনিলিভার, ম্যারিকো, তারপরে আপনি নেসলে, এদের সবার ডিস্ট্রিবিউশনের যে জবগুলো আছে সেই জবগুলো, দেশি কোম্পানিগুলো যেগুলো আছে তাদের জবগুলো আর কি প্ল্যাটফর্মে পাবেন। টেলিসেলস টাইপের জবটাও এখন আমাদের মানে দ্যাটস এ ভেরি বিগ মার্কেট। সো অনেক ধরনের টেলিসেলস জব প্ল্যাটফর্মে দেখতে পারবেন। আই থিঙ্ক এই দুইটা খুবই কোর, এগুলো আছে। প্লাস হচ্ছে এডুকেশন কনসালটেন্ট। রিসেন্টলি আমি বলবো যে যত এই যে বাইরে দেশে যে এডুকেশন যে এজেন্সিগুলো আছে সেগুলোতে এডুকেশন কনসালটেন্ট হিসেবে হয়। আমরা একটা বড় পুল অফ পিপলকে রাইডার বা হচ্ছে আপনার ডেলিভারি ফ্রিল্যান্সার এই ধরনের ইয়েতে আর কি হচ্ছে নিয়োগ করি। সো পাঠাও, ফুড পান্ডা,
দারাজ, সবাই আর কি মোটামুটি দে সোর্স ফ্রম আস অ্যাজ এ প্ল্যাটফর্ম। সো সবাইকেই আমরা মোটামুটি এটা দিই। সো এই কয়েকটা বলবো যে আসলে ইজ লাইক যেটা অ্যাভেলেবল ইন দ্য প্ল্যাটফর্ম আপনি অলওয়েজ পাবেন। তার পাশাপাশি আই উড সে যে সব ধরনের চাকরি আর কি আছে। সো এখানে কেয়ার গিভারের চাকরি পাবেন, এখানে আপনি রেস্টুরেন্টে টিম মেম্বার এইগুলার চাকরিও পাবেন, আপনি এক্সিকিউটিভ লেভেলের চাকরি পাবেন, ইভেন you will find jobs টেকনিক্যাল রোলসের রিমোট জবস, বাইরের দেশের কোম্পানিরা অলসো হায়ার থ্রু আস, যেখানে আমরা রিমোটলি হচ্ছে টেকনিক্যাল রোলসও ওখানে দিব। সো দেয়ার ইজ গুড অ্যামাউন্ট অফ জবস অলওয়েজ ইন দ্য প্ল্যাটফর্ম। দেয়ার ইজ আই থিঙ্ক মোর দেন 1000 জবস অ্যাক্টিভ একটা টাইমে প্ল্যাটফর্মে থাকে। ডিপেন্ডস আপনি কতগুলো দেখতেছেন অ্যাকর্ডিং টু ইউর লোকেশন। আচ্ছা, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, যদি আমি বলি রিক্সা চালক বা হেলথ হাউস বা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, সম্ভব তাদের কোনো সুবিধা দিয়ে থাকে কিনা চাকরির ক্ষেত্রে? অবশ্যই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে লাস্ট 10-15 years-এ there has been a technology revolution, internet penetration বাড়ছে। সো অ্যাক্রস নেশন দেখা গেছে যে মানুষজন অ্যাটলিস্ট ফেসবুক, ইউটিউব এই কয়েকটা অ্যাপ দিয়ে হচ্ছে মোবাইল ফার্স্ট হয়েছে। সো বাইরের দেশে অনেক জায়গায় দেখা যায় যে দ্য কান্ট্রিজ ওয়েন্ট থ্রু ফার্স্ট ফ্রম পিসি, তারপরে মোবাইল। সো উই আর এ কান্ট্রি যারা মোবাইল ফার্স্ট। আমরা পুরো পিসি জেনারেশনটা ইজ নাই, মাঝখানে এই জেনারেশনটা শিফট করে সবাই আসলে মোবাইলে ইয়ে করছে, রাইট? সো এইটা আসলে জেনজি জেনারেশনটা শুধুমাত্র যদি আরবান হতো তাও হতো। এখন যেটা হয়েছে যে ইট হ্যাজ বিন অ্যাক্রস দ্য নেশন। আপনি যেই ট্রেন্ডটা আজকে ঢাকায় আছে, আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড দ্য সিমিলার ট্রেন্ড ইন সন্দ্বীপ অলসো অ্যাট দ্য সেম টাইম, উইদিন দ্য সেম ডে। মানে কমিউনিকেশনটা এত ফাস্ট। তো আমাদের ফার্স্ট ইয়েটা ছিল যে ফার্স্ট যেটা যে বাংলায় জিনিসটাকে একদম কোর করা, অ্যাপের মানে অনেক ছোট ছোট জিনিস আমরা এখানে দেখছি, অ্যাপের সাইজ ছোট রাখা যাতে করে মানুষজন আর কি ইজিলি ডাউনলোড করতে পারে, ইজিলি এইটাতে করতে পারে। এখন আমরা এখানে আরো কয়েকটা দিক আছে যেটা আমরা চেষ্টা করতেছি কাজ করার। সেটা হচ্ছে যে ফর এ লং টাইম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে বাংলাদেশে, সেইগুলোর সাথে আসলে ভালো জব অপরচুনিটির একটা ম্যাচ ছিল না। সো মানুষজন অনেকটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যারা পড়াশোনা করতেছে তাদের ক্যাপাসিটি নিয়ে আসলে কোনোভাবেই আর কি ওইভাবে করে কখনো এমপ্লয়াররা ম্যাচ ছিল না। সো উই হ্যাভ এ গুড পার্টনারশিপ উইথ দেম অলসো। সো আমরা যেটা করি যে এই ধরনের ইনস্টিটিউটগুলোর সাথেও পার্টনারশিপ করি। সো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন এই ইনস্টিটিউটগুলোতে মানুষজন ট্রেনিং করতেছে, তখন আমরা আসলে ওদেরকে কানেক্ট করি, ওদেরকে আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ড করি, এবং জিনিসটা যেহেতু অনেক ইজি, এখানে কোনো মানি ইনভলভ নাই, সো এভরিওয়ান কামস ইনটু দ্য প্ল্যাটফর্ম। এবং আমরা আসলে এখানে শুধুমাত্র আমরা আসলে কয়েকটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনদের সাথেও কাজ করতেছি ফর লো স্কিলড ওমেন। সো আসলে ওমেনদের কিভাবে আসলে আমাদের প্ল্যাটফর্মে আরও ইনক্লুসিভ করা যায়। আমরা আসলে এমপ্লয়ারদেরকেও ওমেন রিলেটেড জব আরও বেশি এনকারেজ করি। তার পাশাপাশি আমার কাছে মনে হয় যে আপনি যে কয়টা ইন্ডাস্ট্রির নাম বলতেছিলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে টেকনোলজি বা মনে করেন যে এই জব সার্চিং এক্সপিরিয়েন্সটা ডিপেন্ড করে বোথ সাইড থেকে। যে ইন্টারেস্টিংলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক উই হ্যাভ ফেইলড টিল ডেট। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উই হ্যাভ ফেইলড টিল ডেট। কারণ কি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা অনেক গার্মেন্টসে গেছি, উই টকড উইথ এমপ্লয়ার্স, উই টকড উইথ সিকার্স, উই ফাউন্ড আউট যে আসলে প্রত্যেকটা গার্মেন্টসের গেটে একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে এবং ওখানে লোকজন চলে আসে, দ্য সাপ্লাই ইজ হিউজ। সো ওখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি লাগালে মাসের শুরুতেই মনে করেন 20 জন হায়ার করা হবে, 40-50 জন এসে দাঁড়ায় থাকে। সো এমপ্লয়ারের এন্ডেও আসলে
কোনো নিড নাই, সিকারের এন্ডে আমরা যখন বললাম যে আমাদের প্ল্যাটফর্মে আমরা খুব একটা মানে আমাদের ইনিশিয়াল হুক পয়েন্ট হচ্ছে যে এনিওয়ান ক্যান ক্রিয়েট এ ফ্রি সিভি, মানে সিভি ক্রিয়েশনটা ইজ এ টাফ থিং। আমার কাছে মনে হয় আমরা যাই বিভিন্ন সময় বিভিন্ন ওই যে স্টেশনারির দোকানগুলো আছে সেখান থেকে মানুষজন সিভি টিভি বানায়, লাইক স্টুডেন্ট বাদে আরও যারা মনে করেন যে অ্যাক্রস সবাই সিভি বানাতে যায়, দে স্ট্রাগল এ লট। সো আমাদের প্ল্যাটফর্মে উই হ্যাভ ইউটিলাইজড এআই অলসো এখন, সো যাতে করে মানুষজন ইজিলি সিভি বানাইতে পারে এবং ফার্স্ট সিভিটা ফ্রি, তো সিভিটা বানায়ও ডাউনলোড করে ওইটা আবার মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারে। সো দ্যাটস এ ফিচার উই গিভ ইট টু আওয়ার সিকার্স ইনিশিয়ালি। আমরা যখন গার্মেন্টসে গিয়ে বলছি যে ভাই এখানে সিভি বানাইতে পারবেন, তাদের কাছে আসলে সিভির কোনো ভ্যালুই নেই, মানে এমপ্লয়ার্সরা সিভি চাচ্ছে না ওদের কাছে, এবং ওরাও ডোন্ট ফিল যে সিভি তাদের কাছে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স স্কিল, আমি এই কাজটা পারি হাতে কলমে, এটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সো আই উড সে যে একদিনে ক্র্যাক করা পসিবল না পুরো জিনিসটা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড উই হোপ যে ওখানে আমরা আমাদের পুরো প্ল্যাটফর্ম বা পুল বা টেকনোলজিটাকে সামহাউ উই উইল কনভিন্স অল দ্য স্টেক হোল্ডার্স এন্ড গেট ইন দেয়ার। বাট আসলে সব কয়টা ইন্ডাস্ট্রিতেই আমাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কাজ করে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য স্পেস। ইটস নট ইজি যে আসলে বললাম আর সবাই ব্যবহার করা শুরু করলো। আচ্ছা, যেহেতু মানুষ জব অ্যাপ্লিকেশন করতেছে, অনেক পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতেছে বা ডাটা দিচ্ছে, এই ডাটার সিকিউরিটিটা বা এই নিরাপত্তা বা গোপনীয়তার যে খাতটা, সেটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? এখনো পর্যন্ত আই উড সে যে আমাদের যতটুকু ইনফরমেশন আমরা আমাদের সিকারের কাছ থেকে নেই, দ্যাট আর মানে মোস্টলি এটা ওরা উইলিংলি দিচ্ছে। সো আইডিয়ালি উই ডু টেক এ কনসেন্ট যে যেই যতটুকু ডেটা ও দিচ্ছে উই উইল শেয়ার ইট টু পোটেনশিয়াল এমপ্লয়ার্স। এখন আইডিয়ালি আমরা যখন কারোর কাছ থেকে ডেটা নিই, ওই কনসেন্টের মাধ্যমে উই কিপ দ্য রাইট টু শেয়ার ইট উইদিন দ্য এমপ্লয়ার্স অনলি, জাস্ট ফর লাইক when any employer need them for employment purpose, আমরা অন্য কোনো পারপাসে we don't use those data. এখন in case of securing those data we work every day, right? So আমাদের প্ল্যাটফর্ম লাস্ট 1 ইয়ারে আসলে 2 লাখ মানুষ থেকে 13 লাখ মানুষে গেছে। সো একটা বড় গ্রোথ জার্নি, উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাডাপ্ট এভরি ডে যে আসলে হাউ উই ক্যান সিকিউর এভরি ডেটা। বাট রাইট নাও যতটুকু ইনফরমেশন পাসেস থ্রু ফ্রম দ্য সিকার টু এমপ্লয়ার আর very basic information that these guys are also sharing in their social media, and necessarily you have to share in case যখন আপনাকে একটা চাকরি পাইতে হবে। হ্যাঁ, সো উই ডোন্ট আইডিয়ালি এখনো এনআইডি বা এইগুলো বাইন্ডেড না, বাট এই জিনিসটা হয় কি মনে করেন ওয়ান্স ইউ অ্যাপ্লাই ফর ওয়ান জব, তারপরে এমপ্লয়ার সেকেন্ড স্টেজে ক্যান আস্ক ফর মোর ডেটা। এনআইডি লাগে অনেক সময়, পিপুল অলসো মানে কোম্পানিজ অলসো আস্ক ফর ভেরিফিকেশন, আর অনেক ধরনের ইনফরমেশন, গ্যারান্টারের ইনফরমেশন লাগে ইফ সামওয়ান ইজ হ্যান্ডলিং ক্যাশ বা এই ধরনের কোনো সেন্সিটিভ রোলে থাকলে বা রেফারেন্সে লাগে। সো এই ধরনের ইনফরমেশন এমপ্লয়ার থেকে মাঝে মধ্যে চেঞ্জ হয়, বাট আই থিঙ্ক উই আর মেনটেনিং এ good secured pipeline of data, but there are lots of work to do in case of how we protect this data externally, হ্যাঁ, যাতে করে কখনো কোনো সময় এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের আমাদের এই ডেটাগুলো আর কি ব্রিচ না হয়। সেগুলো আমাদের আসলে আরও বেটারভাবে দিনকে দিন মেনটেন করতে হবে, and we will work on that. Compliance is, we are a very compliant company এবং আমরা চেষ্টা করব যাতে করে উই স্টে ফিট অ্যান্ড হাইজিন ইন এভরি ফিল্ড। গ্রেট। জব অ্যাপ্লিকেশন ছাড়া সম্ভব অন্য কোনো সার্ভিস দিয়ে থাকে কিনা, যেমন স্কিল ডেভেলপমেন্ট বা এরকম কিছু? রাইট, সো হ্যাঁ, রাইট নাও সম্ভবে জব অ্যাপ্লিকেশনের বাইরে দেয়ার ইজ অলসো এ স্কিলস কর্নার, অ্যান্ড
We have also introduced Shambhav Academy. Okay. So recently আমরা in partnership with some very good development organizations আমরা হচ্ছে সম্ভব অ্যাপে we do have a section যেখানে মানুষজন so it's an learning management system যেখান থেকে we are trying to give people a fundamental course and also I would say career paths যেটাতে করে মানুষজন শিখতে পারে so one thing we found out যে দেখেন we are a B2B company so ideally whatever we do we are being paid from the employer to give them the best quality resource that fit in their requirement তো যেটা আমাদের জন্য very important সেটা হচ্ছে যে quality resource বের করা সো এটার জন্য আমি যেটা বললাম যে we have partnership with Technical Training Institute, Vocational Training Institute. এটা কেন করছি যাতে করে ভালো ভালো যে রিসোর্সগুলো আসলেই ওখানে ট্রেন হচ্ছে দে আর ইনটু আওয়ার রেডার উই হ্যাভ রান আউট প্রোগ্রাম ক্যাম্পাস টু ক্যারিয়ার নামের আমরা ইউনিসেফের সাথে পার্টনারশিপ করে একটা প্রোগ্রাম করছি যেটার মাধ্যমে উই ওয়েন্ট টু অলমোস্ট 40+ ইউনিভার্সিটিস ওখানে গিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানাইছি উই অলসো অফার্ড দেম ফ্রি কোর্সেস ফ্রম ইউনিসেফ পাসপোর্ট টু আর্নিং প্ল্যাটফর্মে সো এইটা আমরা করি কারণ হচ্ছে উই নিড কোয়ালিটি সিকার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোয়ালিটি সিকার্স যদি আমার প্ল্যাটফর্মে না থাকে উই উইল নট নেসেসারিলি আর্ন এনি মানি সো এক হচ্ছে কোয়ালিটি সিকারকে আগের থেকে ধরে নিয়ে আসা আর কিছু ক্যাপাবিলিটি ডেভেলপ করা উইদিন দ্য প্ল্যাটফর্ম সো ওইটাই আমরা করার চেষ্টা করতেছি উই হ্যাভ ব্রট ইন সম্ভব একাডেমি ইনিশিয়ালি আমাদের এখানে there are free courses we will also bring in some paid courses which will give I think give them career track যাতে ওইটা শিখে মানুষজন নিজস্ব একটা ক্যারিয়ার একটা ডিফারেন্ট ক্যারিয়ার গড়ে তুলতে পারে আমরা যেটা চাচ্ছি যে আসলে সব জায়গায় ভালো স্টুডেন্ট টেকনোলজি পিপল গ্রাফিক্স ডিজাইনার পাইথন ডেভেলপার এদেরকে আসলে আমরা শেখাচ্ছি বাট আসলে দ্য ম্যাথ পিপল আসলে আরো সহজ করে ওদেরকে শেখানোর মতো অনেকগুলো জিনিস আছে যেটা করে ওইখানে আসলে আরো ক্যাপাবিলিটি ডেভেলপ হয় সো ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি সো লেটস সি উই হোপ যে উই ডু গুড থিংস অ্যান্ড ডেভেলপ আওয়ার সিকার্স ওয়েল আচ্ছা কোনো অ্যাপ্লিকেন্ট হচ্ছে আপনাদেরকে নিয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে বা হচ্ছে কোনো স্ক্যামের শিকার হয়েছে এই সিচুয়েশনটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আমরা আসলে প্রচুর এই ধরনের সিচুয়েশনে পড়ি আচ্ছা সো ওয়ান ইনস্ট্যান্স যেটা হয় যে এটা আসলে এটা পুরো জার্নিতে আমাদের প্রথমে যেভাবে আসছে যে আমাদের এখানে একটা জব আমরা শুরু করছি 500-1000 টাকায় জব পোস্ট করতেছে মানুষ সো আমরা একটা জব পোস্ট করে 500-1000 টাকা ইয়ে করতাম সো উই ফাউন্ড আউট যে দেয়ার ইজ এ সার্টেন গ্রুপ অফ পিপল যারা আমাদের প্ল্যাটফর্মে জব পোস্ট করে এই যে 500 জন অ্যাপ্লাই করতেছে এদেরকে স্ক্যাম করার চেষ্টা করে মানে চাকরির কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করে আমরা প্রথমে নিজেরাও এই জিনিসটা বুঝি নাই সো আমরা প্রথমে নিজেরা যখন উই ফাউন্ড আউট যে আসলে পিপল আর আর্নিং মানি থ্রু আওয়ার প্ল্যাটফর্ম দিস ইজ এ স্ক্যাম প্ল্যাটফর্ম উই গট কনফিউজড যে আসলে কি হচ্ছে এবং আসলে কমপ্লেনটা প্রথমে সিকার সাইড থেকে আসছে সো সম্ভবের নামটা অটোমেটিক্যালি চলে আসে বিকজ ওটা ওখান থেকে দেখছে অ্যান্ড উই হ্যাভ টু গো থ্রু বাট তারপরে আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি উই আইডেন্টিফাইড দিস পিপল এবং আসলে আমাদের যেটা করা হয় যে এদেরকে এই ধরনের কোনো কমপ্লেন আসলে এখন প্রথমেই উই ব্লক দ্যাট এমপ্লয়ার তারপরে ইনভেস্টিগেশন করা হয় যে আসলে কি হয়েছে না হয়েছে সামটাইমস এরকমও হয় যে if you are applying for a security guard job in an ATM booth you need to give a security deposit হ্যাঁ সো ওইটা আসলে অনেক লেটার স্টেজ অফ দ্য এমপ্লয়মেন্টে আসে বাট সিকার হয়তো বা অ্যাজ এ পার্ট অফ দ্য জব ওই রিকোয়ারমেন্টটাই বোঝে না
সো তখন দে ডু কমপ্লেন। তো তখন আমরা ইনভেস্টিগেশনের পরে ওয়েন উই রিয়েলাইজ যে এমপ্লয়ারের আসলে এটা পলিসি ইন দ্য জব, সো তখন আমরা ওইভাবে করে করি। বাট আমরা এনকারেজ করি এমপ্লয়ারকে, ইফ দের ইজ এনি কাইন্ড অফ পলিসি যেখানে ইউ হ্যাভ টু ডু সাম কাইন্ড অফ সিকিউরিটি ডিপোজিট অর এনিথিং, এটা জবে ফার্স্টেই যেন ডেসক্রিপশনে দেয়া থাকে, যাতে করে মানুষ জেনে শুনে ওইখানে অ্যাপ্লাই করে। দ্বিতীয়ত, যেই স্ক্যামস্টাররা আছে আসলে যারা এইসব টাকা করে, দিস গাইজ আর ভেরি স্মার্ট। মানে এরা, আমার মনে করেন যে উই হ্যাভ এ সেলস টিম অফ more than 15 people. So every time one new guy joins the sales team, these scamsters will find out যে একটা নতুন লোক আসছে, they will call them, come up with a random company name, because these guys are new, ওরা সবসময় প্রথমে একটা নতুন সেলস বা নতুন একটা ক্লায়েন্ট নিয়ে আসার জন্য they are working hard. So ওদেরকে যখন এরা বসে বলছে আমি আপনাকে 3টা জব পোস্ট দিচ্ছি 5,000 টাকা, সো ওরা এগ্রি করে ফেলে। সো দে ডু দিস কাইন্ড অফ মিস্টেকস। বাট আমরা যেটা করি এখন ইন আওয়ার এমপ্লয়ি অনবোর্ডিং, ওইখানে আমরা আসলে এই ধরনের জিনিসগুলো নিয়ে ট্রেন করে দিই, যাতে আমাদের কন্ট্রোলে যতটুকু আছে ততটুকু আমরা করতে পারি। তারপরেও আই থিঙ্ক দিস উইল হ্যাপেন। অ্যাওয়ারনেস নিডস টু বি ডান ফ্রম বোথ আওয়ার সাইড, সিকার সাইড অলসো। আপনি জেনে অবাক হবেন যে মনে করেন যে আমরা মক ইন্টারভিউ বা মনে করেন যে সিভির জন্য এক সময় উই ট্রাইড আউট এ প্রোডাক্ট, যেখানে আমরা ওদেরকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো সিভি বানাই দিব বা একটা মক ইন্টারভিউ নিয়ে দিব। সো 50-100 টাকা দিয়ে তারা এটা করতে চায় নাকি, এরকম একটা প্রোডাক্ট ট্রাই করছে। সো নো ওয়ান ইজ ইন্টারেস্টেড, নো ওয়ান ইজ গিভিং আস 50 টাকা। বাট এই লোকগুলাই বুঝতেছে যে টাকাটা মনে করেন স্ক্যাম হতে পারে, তারপরে 5,000-10,000 টাকা দিয়ে তারপরে কমপ্লেন করতে আসে। দেওয়ার আগে কখনো এসে একটা পেজে নক দিয়ে জিজ্ঞাসা করে না যে ভাই আমার কাছে এখানে টাকা চাইছে আমি কি করবো। সো অ্যাওয়ারনেসটা আসলে চারিদিক থেকে, মানে সব দিক থেকে আসতে হবে। আমরাও চেষ্টা করি সিকারদেরকে সবসময় এগুলো নিয়ে অ্যাওয়্যার করা। যে কোনো ধরনের কমপ্লেন উই অলওয়েজ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে করে সবার হার্ম কমানো যায়। ভবিষ্যতে সম্ভবভাবে নতুন কোনো ফিচার্স যুক্ত করার কথা আপনারা ভাবছেন কিনা? অবশ্যই। সো আসলে সম্ভব অ্যাপে এখন যেটা আছে যে জব অ্যাপ্লাই করতে পারতেছে, ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে এখানে কাজ হচ্ছে। আমরা এখানে আসলে ছোট ছোট করে কিছু ফিচার্স এখানে অ্যাড করব। বাট আমাদের আসলে আরো কয়েকটা কাজ আসলে অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের বিভিন্ন টেকনোলজি নিয়ে আসলে বেশ কাজ করা হবে আগামী 2-3 বছর। তো যেটা হয়েছে যে সিকাররা এখন জব অ্যাপ্লাই করতে পারছে, সো ওখান থেকে তারা ক্যাপাবিলিটি ডেভেলপ করতে পারছে। উই ক্যান অলসো ব্রিং ইন ফিউ এআই প্রোডাক্টস, যেখান থেকে আমি যেটা বললাম যে মক ইন্টারভিউ বা এগুলা, সো ওগুলো আমরা নিয়ে আসবো। বাট আর চিন্তা করতে হবে যে আমাদের এমপ্লয়ার যারা আছে তাদের জব পোস্টিং বাদে অন্যান্য যে সার্ভিসগুলো নিচ্ছে সেগুলোতে আসলে আমরা কিভাবে ইন্টিগ্রেটেড করবো। সো উই অলসো হ্যাভ এ HRIS, সো যেটার মাধ্যমে এমপ্লয়াররা ওদের যত এমপ্লয়ি আছে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি এবং অ্যাটেন্ডেন্স এন্ড এগুলো ট্র্যাক করতে পারবে। সো ওইটা আর একটা ডিফারেন্ট সেগমেন্ট অফ টেকনোলজি উই আর ওয়ার্কিং উইথ, যেটা আসলে B2B ক্লায়েন্টরা তার এক্সিস্টিং ওয়ার্কফোর্সকে আসলে কিভাবে মেনটেন করতেছে, হাউ দে আর কমিউনিকেটিং টু দেমসেলফ, তাদের ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, তাদের লিভ ম্যানেজমেন্ট, এক্সপেন্সেস, এগুলো আর কি নিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম এবং আলাদা একটা সিস্টেম যেটা তৈরি করা হচ্ছে। কিভাবে করে আমরা এই মানুষজনকে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের সাথে কানেক্ট করতে পারি উইথ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেইগুলোও আর কি সামনে আসবে। আমরা যেহেতু উই আর ওয়ার্কিং উইথ এ হিউজ ওয়ার্কফোর্স, সো এই জিনিসগুলো আর কি টেকনোলজি সাইডে আসবে। সো বাট উই অলসো থিঙ্ক যে AI will be a very big part in next 1 or 2 years, যেখানে we will try to make the best utilization of artificial intelligence, and we want to be a company who are AI first, adapt to this technology and make even
আমাদের নিজেদের যে এমপ্লয়ি আছে, আমাদের নিজেদের যে ওয়ার্কফোর্স আছে, দ্য পিপল অর দ্য টিম উই আর ওয়ার্কিং উইথ, দে আর মোর এফিশিয়েন্ট, দে ডু মোর কোয়ালিটি জবস। ওদেরকে আরো এনহ্যান্স করা এআই দিয়ে, দ্যাটস দ্য গোল টেকনোলজি সাইডে। উই ডোন্ট ওয়ান্ট টু লাইক রিক্রুটমেন্ট, মানুষ নিয়োগ, দেশের উন্নতি হলে চাকরি বাড়লে নিয়োগ থাকবে, এটা একটা ইনন্যাচারাল বিল্ট ইন ডিমান্ড। সো আমার মনে হয় যে এখানে রাইট নাও বাংলাদেশের পার্সপেক্টিভে we don't want to bring technologies that are the country is not ready with. যেহেতু আমরা ম্যাথ লেভেলে কাজ করতেছি, সো ওখানেও একটা জার্নি আছে যে একদিনেই ওদেরকে মনে করেন যে আপনি ফুল এআই জিনিস বা প্রোডাক্ট বুঝাই দিতে পারবেন না। সো আই থিঙ্ক উই উইল টেক দ্যাট জার্নি, উই উইল অ্যাওয়্যার পিপল, উই উইল ম্যাচিওর দ্য হোল স্টেক হোল্ডার্স অ্যান্ড টেক দেম টু এ টেকনোলজি জার্নি। বোথ টেকনোলজি প্লাস আমাদের নিজেদের সার্ভিসগুলোকেও আর কি ইমপ্রুভ করতে হবে। দ্যাটস হাউ উই সি। আচ্ছা স্যার, আপনার এই কথার জেরে আমি আরেকটা কোশ্চেন করতেছি। এআই বা অটোমেশন সামনে অনেক বড় পরিবর্তন আনতে যাচ্ছে সব ক্ষেত্রেই, তো এটি চাকরির বাজারে কেমন পরিবর্তন আনবে বলে আপনারা ধারণা করছেন? এক হচ্ছে দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যখন আমার কাছে ফার্স্ট কথা হচ্ছে এআই উইল নট রিপ্লেস হিউম্যান। Yes, obviously. Obviously AI will not replace human, but AI will replace jobs that are being done by human. Yes. So আসলে there will be people who will be affected by AI, যারা আসলে কি করতেছে, who are not adapting. So আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে এক সময় একটা ফ্যাক্টরিতে মনে কর প্রত্যেকটা কাজ হাতে করে হতো। ইউ গাইস আর ফ্রম বুটেক্স, তো তোমরা জানো এক সময় মনে করো অনেক কিছু হাতে করে যে জিনিসগুলো হতো। তারপরে আসলো মেশিন। সো মেশিন যখন আসলো তখন পিপল ফাউন্ড আউট যে আমি আজকে যে কাজটা হাতে করতাম সেটার আর কোনো নেসেসিটি নাই। নেসেসিটি কিসের জন্মাইলো? মেশিনটা চালানোর লোকের, রাইট? সুইচ অন অফ করবে কে, পারফেক্ট টাইমে ওকে কে চালু করতেছে, বেস্ট ইউটিলাইজেশন কে করতেছে ওকে। সো আই থিঙ্ক এআই ইজ দ্যাট মেশিন অ্যান্ড পিপল নিডস টু বি দ্য পার্সন যে ওই বেস্ট এফিসিয়েন্সিকে এআই কে চালাইতে পারতেছে। সো ডাউন দ্য লাইন আই থিঙ্ক বাংলাদেশে আরেকটু টাইম লাগবে। সো টু সেক্টরস, একটা যদি ব্লু অ্যান্ড সিলভার কলারে দেখেন ওখানে এআই এর ইম্প্যাক্ট কম থাকবে, বিকজ উই আর এ লেবার ড্রিভেন ইন্ডাস্ট্রি। দেখা যাবে কি যে প্রোডাকশন সাইডে আমরা আরও কিছুদিন আমরা হচ্ছে ওই প্রোডাকশন ইয়েতে করবো। বাট যখন আপনি টেকনোলজি বা মনে করেন যে আপনি এক্সিকিউটিভ সাইডটাতে আসবেন, আই থিঙ্ক মানুষ আস্তে আস্তে, you guys or every one of us would be like AI generalist, a problem solver type. If you are an AI generalist, তার মানে তুমি আসলে যেটা করতে পারবা সেটা হচ্ছে যে তোমাকে যদি কেউ বলে যে কালকে একটা ভিডিও দিয়ে এই ভিডিওটা এডিট করতে, you do have the necessary knowledge to utilize an AI tool to solve that problem that you had been assigned with. Yes. So আসলে মানুষ বা the resources would go in that direction. তো আমার কাছে মনে হয় যে everyone needs to adapt. As a company আমরা যেটা চিন্তা করতেছি, we are very fast forward. So আমি as a strategy lead, we have looked into the method ask ChatGPT যে how do you see সম্ভব by 2030? How do you see the workforce? How much ratio is AI? How much ratio is people? So there is a huge possibility that as a company we will be more than 40% AI, 60%, 40% AI, 60% people বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের কাজের 40% AI দিয়েই হবে আর 60% মানুষ করবে। সো দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আসলে আমরা মানুষকে এলিমিনেট করে দিচ্ছি। আমাদের যেটা চিন্তা থাকবে যে আমাদের এখানে যারা কাজ করবে they are super efficient. So we don't want people
যে বসে বসে ক্লায়েন্টদেরকে কল করে করে বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিতে। রিপিটেটিভ জবস উইল বি ডান বাই এআই। উই অ্যাজ এ কোম্পানি ওয়ান্টস টু বি পায়োনিয়ার ইন দিস। বাংলাদেশে আসলে কতগুলো কোম্পানি করে জানি না, বাট উই ড্রাইভ থ্রু দ্যাট, এবং আমরা চেষ্টা করতেছি ওই দিকে যাওয়ার, এবং উই উইল বি অ্যান এআই ফার্স্ট কোম্পানি, এবং উই অলসো ওয়ান্ট টু maybe at some point create AI workforce also that will help global employers to like take workforces from us that don't have to be physically present. গ্রেট স্যার। স্যার, সম্ভবের ইয়ারলি রেভিনিউ নিয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। We do a good business. Yes. So till date we raised $1 million, right? Okay. So আমরা $1 million যদি রেজ করি, so ideally at least we should have a valuation that is close to 5 million, 10 million এরকম, আরো সামনে গিয়ে এটা বাড়বে। সো 5 million 10 million যখন একটা কোম্পানির ভ্যালুয়েশন হয়, এটা একটা মানে আমি হালকা করে সবাই শিখে যাবে যে আসলে কোম্পানি কিভাবে ভ্যালু করতে হয়। 5 million 10 million যখন একটা কোম্পানির ভ্যালুয়েশন হয়, তখন ওই কোম্পানিটা আসলে মান্থলি ভাগ করে নিয়ে আসা যায় আসলে কিভাবে কাজ করতেছে। যে ওর যদি 5 মিলিয়ন ভ্যালুয়েশন হয়, তাইলে ধরে নাও যে ও ভ্যালুয়েশন পাইছে 10x মাল্টিপল, তার মানে ওর বছরের বিক্রি $500,000। $500,000কে 12 দিয়ে ভাগ করলে মাসের বিক্রি চলে আসবে। এভাবে করে you guys can do a calculation, but আসলে why don't we tell these numbers? Obviously. মানে এটারও একটা কারণ আছে, because we are growing every day. We do have competitors in the market, and also there are few informations that we think is respectively shared within our own investors. হ্যাঁ, যেটা আমাদের কোম্পানি। তো আমরা যেটা চেষ্টা করি যে to show the best possible output that we have, এবং we are doing good. If you think as an organization, আমরা এখন I think in Bangladesh we are in a very good state to run our operation for next 2 to 3 years. We have those in pipeline. Company really do not have to like go hungry for funds. We do have a sustainable business. We are making money. We are profitable. We are giving good service. We have a good product. Clients are satisfied with our service. So আমার কাছে মনে হয় যে we are in a very good position যেখান থেকে we don't have to worry about survival. Okay. But we do have to worry about our growth, and we are super furious on that. এবং আমরা আসলে we want to grow crazy high and be like the best in Bangladesh also somehow in this continent maybe. স্যার, সম্ভবের কোনো মেমোরেবল ইভেন্ট যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। Obviously first memorable event আমি আসার পরে was যখন আমরা 5 লাখ সিকার রেজিস্টার করলাম প্ল্যাটফর্মে, and within a year we hit also 1 million. So 10 লাখের ইয়েটা এখন 13 লাখে আসি। We will very soon hit 15 lakhs. So I think এটা একটা significant, মানে এই অ্যাচিভমেন্ট গুলো সিগনিফিকেন্ট। আমরা প্রত্যেকবার যখন 5 লাখ থেকে 10 লাখে গেছি, ইভেন 5 লাখের সময় যখন 1 লাখের, তো আমরা একটা ছবি দেখাই যে এই যে 1 লাখের সময় টিমটা এরকম ছিল, 5 লাখের সময় টিমটা এমন, 10 লাখের সময় টিমটা এমন। সো এটা তখন দেখলে, পিছনটা দেখলে আসলে দ্যাট গিভস আস এ লট অফ ইন্সপিরেশন অ্যান্ড হোপ যে আসলে আমরা we did something good. আর সেটার পাশাপাশি the day we actually made our investment public, that we raised $1 million, Singapore Cocoon Capital being the lead investor in this case, it was a significant event for us. But fundraising is like a duty, so I don't think ওইটা আসলে ওইরকম করে that should be a significant event. But in case of Seeker side,
আমরা যে আসলেই 13 লাখ মানুষকে আমাদের প্ল্যাটফর্মে আনতে পারছি, এটা we think is a noteworthy job that we have done. So এটা আমরা বলি না, we do have our stakeholders, they do also appreciate this, but আমাদের ফাউন্ডার has an inspiration. আসলে আমাদের যে সিইও আছেন রিফাত ভাই, he always looks this company, he wants to be something like bKash, who is like accessible to all. সো বিকাশ লেভেলে যাইতে আসলে আমাদের এখনো অনেক বড় একটা জার্নি বাকি আছে এবং অনেক ইউজার বেসে যাইতে জার্নি বাকি আছে। যদিও আমরা 13 লাখ দিয়েই এখন অনেক খুশি হই, বাট আসলে ওই জার্নিটা অনেক বড়, নাম্বারটা আসলে টার্গেটটা অনেক বড়। তো ওই জায়গাটা, ওই ইভেন্টগুলো আসলে আমার কাছে মনে হয় ইজ ভেরি সিগনিফিকেন্ট। এছাড়া আসলে আদার থিংস আর লাইক হাসল টু ব্রিং ইন কোয়ালিটি রেজাল্টস। বাংলাদেশের মতো একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে স্কিল ডেভেলপমেন্ট বা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করা কতটা চ্যালেঞ্জিং? আমার মতে চ্যালেঞ্জিং না, আমাদের ইট হ্যাজ এ লট অফ অপরচুনিটি। বাংলাদেশের জন্য আসলে কয়েকটা দিক থেকে অনেকগুলো অপরচুনিটি আছে। এক হচ্ছে যেটা বললাম যে বাংলাদেশে যেই জেনারেশনটা, মোবাইল ফার্স্ট জেনারেশনটা অনেক ইজিলি গ্রো করছে, সেটার জন্য দেখা গেছে কি যে we have the largest amount of youth population who are ready for work. So এদেরকে নিয়ে কাজ করা within the economy আমাদের কাছে মনে হয় যে লাস্ট 15 years যদি না হয়ে থাকে, next 10 years can be the best possible time for Bangladesh to grow globally. তো এই ফুল গ্রোথে আসলে you need internal people যারা আসলে এইটাকে অ্যাজ এ ব্যাকবোন সাপোর্ট দিবে। তো আমার কাছে মনে হয় দ্যাটস এ হিউজ অপরচুনিটি। দেশে যত ফরেন ইনভেস্টমেন্ট আসবে, সো ফর এক্সাম্পল ইফ এনিওয়ান মেক্স এ ফ্যাক্টরি, দে উড অ্যাকচুয়ালি নিড পিপল রাইট টু রান দ্যাট ফ্যাক্টরি। বাংলাদেশের ফ্যাক্টরিটা কেন করা হচ্ছে? সো ওয়াই ডু গভর্নমেন্ট টেক দিস ইনিশিয়েটিভস? বিকজ ফরেন ডেভেলপমেন্ট, ফরেন ফান্ডস আসবে, দে উইল সেট আ ফ্যাক্টরি, দে উড ক্রিয়েট জবস উইদিন দ্য কান্ট্রি। সো লোক তো লাগবেই আসলে। So that's the opportunity. We need to give people, we need to give skilled people. তারা আসতেছে, দেশে একটা এস্টাবলিশমেন্ট করতেছে, they always want skilled people to get best quality result. So আমার কাছে মনে হয় ওই অপরচুনিটিটা আছে দেশের জন্য। প্লাস মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়েও কাজ করার একটা বড় অপরচুনিটি আছে। There is a huge amount of people who are going outside of the country. People are serving in ডিফারেন্ট স্পেকট্রাম। আসলে আগে প্রথমে আমরা শুধুমাত্র লোয়ার স্পেকট্রামে পিপল করতো, এখন আসলে বাংলাদেশের রিসোর্সেসরা অনেক স্পেকট্রামে সার্ভ করে, ইউরোপ, মিডল ইস্ট, আরও বিভিন্ন দেশে। সো এদেরকে নিয়ে কাজ করা, এখানে ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করা, অনেকগুলো সুযোগ আছে। সো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জের থেকে বেশি চ্যালেঞ্জ থাকবেই, চ্যালেঞ্জ আছে, বাট আই থিঙ্ক মোস্টলি অপরচুনিটিটা অনেক বড়। একজন 18 বছরের তরুণ বা তরুণীর কাছে সম্ভব কিভাবে একটি গেম চেঞ্জার হতে পারে? আমার কাছে মনে হয় একজন 18 বছরের তরুণ অথবা তরুণীর জন্য মানে ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যে স্ট্রাগলটা থাকে যে চাকরি আসলে আমি কোথায় পাবো। আমরা আসলে যখন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হই, প্রথমে 1-2 বছর আসলে উই ডোন্ট ফিল, জাস্ট ওই ভাইবেই চলে যায় ইউনিভার্সিটিতে। আমার গেছে থার্ড ইয়ারে গিয়ে উই ফার্স্ট রিয়েলাইজ যে আসলে আগামী বছর কি হবে। অ্যান্ড ফাইনাল ইয়ারে গিয়ে আমাদের সব থেকে বড় ইয়েটা থাকে আসলে যে চাকরিটা আসলে পাওয়া যায়টা কোথায়, সার্কুলারগুলো আসলে আসে কোথায়, মানুষের চাকরি হয়ে যাইতেছে, আমি খোঁজও পাইতেছি না। সিভিটা আসলে ফার্স্ট সিভিটা আসলে কিভাবে বানাবো, ফার্স্ট সিভিতে কি থাকা উচিত কি না থাকা উচিত। তো আই থিঙ্ক ওই ফার্স্ট জায়গাটাতেই মানুষজনের যখন ইউ গিভ এ 5 minutes জার্নি টু গেট অ্যাক্সেস টু 500-1000 লাইভ জবস, তখন আমার কাছে মনে হয় দ্যাট গিভস দেম দ্যাট ইনিশিয়াল কমফর্ট যে আসলে ওই প্রথম ডিলেমাটা যে আমি আসলে চাকরিটা পাবো কই,
সেই জায়গাটায় আর কি ইয়ে করা, এবং ওই মানুষের মধ্যে যে ওই চিন্তাটা যে বাংলাদেশে আসলে মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায় না। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার্স্ট স্টেটমেন্ট। এটা হয় না। আমরা আমি এইখানে চাকরি করার পরে আমার কাছে সব থেকে বড় জিনিস যেটা মনে হয়েছে যে চাকরি আছে, মানুষজন চাকরি করতে চাচ্ছে না, এরকম একটা বিষয়। আচ্ছা, সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেই যে এটা আমাদের সাথে অহরহ হয়। যে মনে করেন কালকে একটা ইন্টারভিউ আছে যেটার জন্য 500 জন অ্যাপ্লাই করছে, আমরা শর্টলিস্ট করছি 200 জন মতো, অ্যান্ড উই কল দেম বা SMS পাঠাইছি যে কালকে ইন্টারভিউ আছে। 200 জনই বলছে কালকে ইন্টারভিউতে আসবে। টেল মি কতজন গেছে ইন্টারভিউতে? ইয়োর গেস? 20। 5 জনও যায় নাই। This is how people are মানে actually responding to jobs. Most of them are telling যে আমি বাসায় বসে কোনো চাকরি আসেনি, ঘরে বসে ইনকাম করা যায় নাকি। তো আই থিঙ্ক মাঝখানে কিছু দেশের ভিতরে কিছু ট্রেন্ড, কিছু ঘটনার কারণে মানুষজনের কাছে মনে হয়েছে যে ইনকাম করাটা আসলে অনেক সহজ, ঘরে বসে মানুষজন অনলাইনেই মানে চাকরি করা যায়। সো আসলে চাকরি আছে, বাট একটু খেটে খেতে হবে, যেটা আসলে এখন অনেকেই মানে চাচ্ছে না। সো ওই জায়গাটাই আমার কাছে মনে হয় কাজ করতে হবে, যাতে করে আমাদের 18 বছর তরুণীরা, হোয়াট ফার্স্ট থিং উই ক্যান গিভ দেম ইজ অ্যাভেলেবল পুল অফ জব। দেখো এসে অনেকগুলা জবস আছে, অপরচুনিটি আছে, বড় অপরচুনিটি আছে, ছোট অপরচুনিটি আছে। অ্যাট সাম পয়েন্ট উই হ্যাভ টু স্টার্ট। যার নেসেসিটি আছে সে ছোট থেকেই স্টার্ট করবে। আসলে মানে মানে আমি তোমাদেরকে বললাম যে নো জব ইজ স্মল। আমার কাছে মনে হয় উই আর এট এ কারেন্ট স্টেজ। আমাদের নিজস্ব সেলস টিমের কিছু রিসোর্স আছে, ফিমেল রিসোর্স, who worked as a delivery rider for Food Panda for 2 years, যে 2 বছর ধরে ডেলিভারি রাইডিং করছে। she was just curious about it. She earned a lot of money from it. So আসলে no job is small. কেউ যদি চায়, চেষ্টা করে, একদম লো থেকে লো এক্সপেরিয়েন্সে, একদম লো থেকে লো স্কিলসে দে ক্যান ফাইন্ড এ জব ইন সম্ভব। আমার কাছে মনে হয় the availability of চাকরি কোথায় পাবো, that problem is solved for those 18 years people. আসো, কিছু না কিছু একটা পাবা। You start somewhere, you will do good at some point of your life. আচ্ছা, একজন তরুণ উদ্যোক্তা যারা হচ্ছে সম্ভবকে দেখে অনুপ্রাণিত হয়েছে, তাদের জন্য আপনাদের কি অ্যাডভাইস থাকবে? তরুণ উদ্যোক্তাদের জন্য অ্যাডভাইস, ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে ইটস এ ভেরি টাফ থিং। আমার কাছে মনে হয় I have been into both life. I have been an entrepreneur, I have been an employee. দুইটা ভালো দিক, দুইটা খারাপ দিক আছে। So as an employee, মানে ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন, ওয়ার্ক রোল, তুমি আসলে কতটুকু ফ্রিডম পাচ্ছ কাজ করার জন্য অ্যান্ড এভরিথিং। বাট অ্যাট সাম পয়েন্ট you will understand যে you are doing a lot which could have benefited you much more if this was done for your product or your company. But then again, creating your product or your company is not easy. As an employee, মাসের 2-3 তারিখে ব্যাংকের অ্যাকাউন্টটা অটো রিফিল হয়। Bro, this is the best possible experience that you will have in your life. যে যখন তুমি জানো যে মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ আমার অ্যাকাউন্ট অটো রিফিল হবে, এই এনশিওরিটিটা gives you a lot of flexibility in your life. The moment you become an entrepreneur, the first thing, you have a lot of responsibility. You have to ensure that your employees are getting paid first, then your salary. এবং দেখা যায় কি ওই স্ট্রাগলটা
is a very big struggle. I faced it. এক পর্যায়ে আমার কাছে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে যে অ্যাকাউন্ট কোনোভাবে রিফিল হচ্ছে না, বরং কমতেছে। আচ্ছা, So I think challenging journey. I would say anyone coming into this should have that passion, should have that strength. ওই ইয়েটা রিজিডিটি বলবো না, ওই কি বলবো, প্যাশনটা যেন নিজের ভিতরে থাকে যে আই উইল ডু ইট সেম। এবং আই থিঙ্ক ফেলিয়ারটাও ইজিলি, আমি যেরকম বলতেছিলাম যে I have 2-3 failures, প্রত্যেকটা বার বিভিন্ন জিনিস। প্রথম একবার কোভিডের জন্য হয়েছে, একবার ফাউন্ডারদের সাথে ম্যাচ করে নাই, একবার অন্য কোনো রিজনে আমি দাঁড় করাতে পারি নাই। সো জিনিসটা হচ্ছে যে ফেলিয়ার উইল বি দেয়ার, বাট আই থিঙ্ক ইটস এ বিগ জার্নি। 10 বছরে তুমি কোনো কিছু একটা তৈরি করতেছো পারতেছো নাকি, শিখতেছো নাকি, শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম দেয়ার আর ভেরি ফিউ পিপল যারা প্রথম দিন স্কুল কলেজ থেকে বেরোয়েই একটা ব্যাপক বড় কোম্পানি করে ফেলবে। ভেরি টাফ। কয়েকজন করছে, তাদের নামই আমরা শুনি। সো আমার কাছে মনে হয় যে শিখতে হবে, শিখে করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরাটা আর কি ভেরি ইম্পর্টেন্ট, বাট এখানে অনেক স্ট্রাগল। স্যার এখন একটা পার্সোনাল কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ। আপনি হচ্ছে বর্তমানে সম্ভবের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রজেক্টের লিডার পজিশনে আছেন, তো ক্যারিয়ার হিসেবে সম্ভবকে চুজ করার কারণ বা হচ্ছে সম্ভবের সাথে আপনার এখনো অবধি যে জার্নিটা, এটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করতেন। শিওর। সো বেসিক্যালি আমি বললাম যে I'm a founder. So for me সম্ভবে আমার আসার কারণটা ছিল, আই নিউ দ্য ফাউন্ডার্স ইনিশিয়ালি, প্রত্যেকজনের সাথে আমার পরিচয় আছে। আমরা বেসিক্যালি আমার স্টার্ট আপ আর সম্ভব আমরা একসাথেই জার্নি শুরু করছিলাম। সো আমরা যখন রেজ করতেছিলাম, আমিও টাকা রেজ করতেছি, ভাইরাও টাকা রেজ করতেছে। সো দ্য মোমেন্ট আই কুডেন্ট কোপ আপ উইথ মাই স্টার্ট আপ অ্যান্ড দে রেজ দ্য 1 million, সো তখন আই জয়েন্ড হিয়ার। আমার কাছে এখনো পর্যন্ত সম্ভবে যেটা মনে হয়েছে যে নাম্বার ওয়ান, দ্য ফাউন্ডার্স আর ভেরি এক্সপিরিয়েন্স। সো বাংলাদেশে বিকজ অল দ্য ফাউন্ডার্স আর ফ্রম শপ আপ, দে নো হাউ কোম্পানিজ গ্রো এবং হাউ টু ট্যাকেল অ্যান্ড হ্যান্ডেল গ্রোথ। এক হচ্ছে গ্রো করা, আর হচ্ছে গ্রোথটাকে হ্যান্ডেল করা, যাতে করে ইউ ডোন্ট স্পেন্ড মোর। মানে আসলে অনেক সময় দেখা যায় যে বেশি বড় হইতে গিয়ে অনেক সময় জিনিসটা ব্রাস্ট আউট করে। ওই কন্ট্রোলটা সব কিছুতে জিনিসটা আয়ত্তে রাখা। সো আই থিঙ্ক দ্য ফাউন্ডার্স আর ভেরি ক্যাপেবল ইনাফ হিয়ার। উই বিলিভ অলসো আওয়ার সিইও has a very good networking capability, fundraising capability, analytical capability, which secures the company. Technology, আমাদের যে CTO আছে, that he is also worked in Grameenphone, MyGP নিয়ে কাজ করছে। So he is also a very talented guy, and we are very confident with our technology also. আমার কাছে যেটা মনে হয় যে স্টার্টআপ, আমি অনেকগুলোতে কাজ করছি। সো দিস স্টার্টআপ একটা অনেক বড় জিনিস হচ্ছে সম্ভবে উই ডিডেন্ট ওয়ান্ট টু ব্রিং ইন এনি টেকনোলজি যেটা ডিসরাপ্ট করতেছে, মানে একদম নতুন টেকনোলজি যে ভাই আমি পুরো চেঞ্জ করে ফেলতেছি, এরকম কোনো কিছু। উই ডিডেন্ট ওয়ান্ট টু ডু দ্যাটস ওয়াই সম্ভবের যেটা হয়েছে যে এক্সিস্টিং যেই রিকোয়ারমেন্টটা বা ডিমান্ডটা, আমি যেটা বললাম যে দেশে উন্নতি হবে, উন্নতি না হলেও মনে করো যে কালকে কোনো একটা ফ্যাক্টরিতে মানুষজনের চাকরি চলে গেলেও আমাদের সুযোগ থাকে, কারণ কি আমাকে ওখানে আবার নতুন চাকরি মানুষজন দিতে হবে। সো জিনিসটা হচ্ছে যে দিস ইন্ডাস্ট্রি হ্যাজ এ হিউজ ডিমান্ড। সো সার্ভিস ওয়াইজ দ্য কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিট ইকোনমিকতে প্রফিটেবল। সো দ্যাট মেক্স দ্য গ্রোথ জার্নি মাচ ইজি, যেখানে এবং কোথাও না আসলে ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেস্ট ক্যাপিটাল। ফর এক্সাম্পল, তুমি কালকে গাড়ি বিক্রি করতে চাও, ইউ হ্যাভ টু ইনভেস্ট
200-300 কোটি টাকা ফ্যাক্টরিতে। সম্ভবে যে করে প্রোডাক্ট বলছি, এখানে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেস্ট এনিথিং টু ব্রিং ইন রেভিনিউ, সো ক্যাশ হেভি বিজনেস না। তো সব কিছু মিলায়ে আই থিঙ্ক ইটস এ ভেরি, দিস বিজনেস হ্যাজ এ ভেরি গুড প্রসপেক্ট। ফাউন্ডার্স টিম অনুযায়ী, ইনভেস্টার্স অলসো, আমাদের যে ইনভেস্টার্স আছে, উই হ্যাভ ইনভেস্টার্স ফ্রম ইউরোপ, উই হ্যাভ ইনভেস্টার্স ফ্রম সিঙ্গাপুর, we have investors from USA. We are working with few very big development organizations, UNICEF, Swiss Contact, এদের সাথে আমরা কাজ করতেছি, so which gives us a lot of opportunity to grow এবং আসলে বড় কিছু হওয়ার। তো I think সম্ভব as my career choice gives me that opportunity to prove that to myself initially যে আমি একটা বিজনেসকে স্ট্র্যাটেজিক্যালি অনেক বড় করতে পারি। ওয়ান্স আই ক্যান প্রুভ ইট টু মাইসেলফ যে হ্যাঁ সম্ভবকে আমি এখান থেকে এই জায়গায়, I was the part when সম্ভব was this and I became the part when সম্ভব became this. That also gives me that confidence that I can create something from this to this. So আমার জন্য this is a learning opportunity. This is something I need to prove to myself that will give me confidence to build something better in future for myself also. আচ্ছা স্যার, যারা এখনো অ্যাপটিকে ইউজ করেনি তাদেরকে আপনি কিভাবে এনকারেজ করবেন বা তাদের সম্পর্কে যদি কিছু বলে থাকেন? অ্যাপ যারা এখনো ইউজ করেনি তাদের জন্য আমি বলবো যে যদি অপরচুনিটি আসলে খোঁজার দরকার হয়ে থাকে, দিস ইজ এ ভেরি গুড প্লেস, ইউ ক্যান কাম ফাইন্ড জবস। তাছাড়া আসলে যেটাই, আরেকটা জিনিস হচ্ছে যে কারো যদি সিভি তৈরি করা না থাকে তাহলেও তারা এসে এইখানে ফার্স্ট সিভিটা তৈরি করতে পারে অ্যাজ এ প্ল্যাটফর্ম। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সম্ভব একাডেমিরও কিছু জিনিসপত্র আছে। সো আই থিঙ্ক কনসলিডেট অনুযায়ী ফর এনি ওয়ান হু ইজ কামিং, this is a free platform, number one. You don't have to spend more than 10 minutes to create an account. Appta namaye, give it a shot, try your luck, apply korun. Chakri ashole, if there is a good opportunity, then why not? এটাই আসলে বলার ইয়ে থাকবে। এছাড়াও আমাদের মার্কেটিং টিম আসলে দে ডু দেয়ার ওন রিসার্চ অ্যান্ড স্টাডি হাউ টু অ্যাট্রাক্ট পিপল ইন আওয়ার প্ল্যাটফর্ম। ওদের আলাদা কেপিআই আছে, হাউ টু রিডিউস কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। তো বাকিটা আমি ওদের উপরে রেখে দিলাম। বাট আমার জন্য সিম্পল, জিনিসটাকে আসলে কমপ্লেক্স না করে, ইফ এনিওয়ান ওয়ান্টস অপরচুনিটি অ্যান্ড ওয়ান্টস টু প্রিপেয়ার দেমসেলফ, they can obviously go and explore the app. There is no harm. স্যার, আমরা অলমোস্ট শেষের পর্যায়ে চলে এসেছি। একটা লাস্ট প্রশ্ন, 10 বছর পর সম্ভবকে আপনারা কোন পজিশনে দেখতে চান? 10 বছর আসলে হিউজ টাইম। আমাদের we as a high growth startup, আমাদের every quarter we do have different targets, নতুন জিনিস আসছে। আমি জানি না 10 বছর পরে আসলে পৃথিবী কোন পজিশনে থাকবে, বিকজ if you see there will be a huge shift in case of how AI affects the whole industry. তো আসলে AI এর progress is so fast, আজকে থেকে এক সপ্তাহ পরে গিয়ে তুমি ইউ উইল বি ব্যাকডেটেড উইথ এআই। তো আমার কাছে যেটা মনে হয় যে 10 years ডাউন দ্য লাইন যদি আরো সিম্পলিফাইড ওয়েতে বলি কোম্পানি পার্সপেক্টিভে, আই থিঙ্ক সম্ভব উইল বি প্রেজেন্ট ইন more than 2 to 3 countries in different way, different product, অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, B2B সেন্ট্রিক, এমপ্লয়ার সেন্ট্রিক। I think they will be obviously there, hopefully they will be there, এবং অবশ্যই there will be a lot of people working under the umbrella of সম্ভব, এবং it will be a big organization বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশে। দ্যাটস দ্য ভিশন অ্যাকচুয়ালি। সো 10 বছর ডাউন দ্য লাইনে
আসলে সম্ভব অনেক বড় হইলে আমরা সবাই অনেক খুশি হব এবং আমরাও অনেক ভালো জায়গায় থাকতে পারবো, বাট অ্যাকচুয়ালি সম্ভব 10 বছর পরে কিভাবে থাকবে, কি প্রোডাক্ট কি জিনিস নিয়ে কাজ করবে, দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস হাউ দ্য ওয়ার্ল্ড রিয়্যাক্ট ইন নেক্সট 10 years। আসলে পৃথিবী কেমন থাকে, আমাদের ইকোনমি কেমন থাকে, আসলে 10 বছরে ইফ দ্য কান্ট্রি ইজ স্টেবল, দেন আই থিঙ্ক দেশে একটা অনেক বড় বুম হবে। লাইক দেয়ার উইল বি ফ্যাক্টরিজ, দেয়ার উইল বি ডিফারেন্ট থিংস, নিউ প্রজেক্টস বিং ডান। তো তখন আসলে দ্যাট উড মেক আস বিগ, এবং if anyway we can collaborate with government agencies also, ওইটাও আসলে অনেক বড় অপরচুনিটি দিবে। সো হোপফুলি আই থিঙ্ক 2-3 রাউন্ড, আসলে 2-3 বছরের ভিতরেই ভালো কিছুতে যাওয়ার কথা। আর 10 বছর পর্যন্ত যদি কোম্পানি যাইতে পারে তাহলে আসলে অনেক বড় হয়ে যাওয়া উচিত। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সম্ভবের পিছনের গল্পটা জানানোর জন্য, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনি টাইম, নো ইস্যুস।